পাশে মদন মিত্র। তৃণমূলের বীরভূম জেলা সভাপতির প্রশংসায় পঞ্চমুখ পরিবহন মন্ত্রী। অনুব্রতর মুখে হাসি। গত বুধবার কৃষিমন্ত্রীর উপস্থিতিতে দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর প্রার্থীদের সরাসরি হুমকি দেন অনুব্রত মণ্ডল। অনুব্রতের এই মন্তব্যের জেরে কড়া মনোভাব নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সমালোচনায় সরব বিরোধীরা। প্রশ্ন উঠেছে, বীরভূম জেলা সভাপতির বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না তৃণমূল? এই পরিপ্রেক্ষিতে সমালোচনার জায়গায় প্রশংসিতই হলেন অনুব্রত। অনুব্রতর প্রশংসা করলেও মদন মিত্রের বক্তব্যকে ব্যক্তিগত বলেই মনে করেন দলীয় সাংসদ শতাব্দী রায়। মনোনয়ন পর্বে করা মন্তব্য নিয়ে অনুব্রতর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি দল বা জেলা প্রশাসন। কড়া বার্তা দেওয়া বা ব্যবস্থা নেওয়া তো দূরস্থ, এবার প্রকাশ্যে অনুব্রতর প্রশংসাই করলেন মদন মিত্র। প্রশ্ন উঠছে, কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না তৃণমূল? প্রতিবাদের পর শোকজ, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর শাস্তির হুমকি, স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখ থেকে দালাল তকমা। এবার একেবারে বাড়ির বাইরে পোস্টার। পুলিশের অভিযোগ, কামদুনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়ের। শুরু থেকেই প্রতিবাদী কামদুনির পাশে দাঁড়িয়েছেন তিনি। এবার তারই ফল হাতে নাতে। ভোটের কাজে বৃহস্পতিবার থেকেই মধ্যমগ্রামের বাইরে প্রদীপ মুখোপাধ্যায়। পরিবারের কাছ থেকে খবর পান বাড়ির বাইরে তার বিরুদ্ধে পোস্টার পড়েছে। পোস্টারের নিচে লেখা রয়েছে তৃণমূল যুব কংগ্রেস। প্রধান শিক্ষকের ঘোষণা, এসব করে তাকে দমানো যাবে না, থামবে না প্রতিবাদ। শনিবার রাত 9:30 নাগাদ মধ্যমগ্রাম তদন্ত কেন্দ্রে গিয়ে তৃণমূল যুব কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রদীপ মুখোপাধ্যায়। যতই হুমকি আসুক, যতই পোস্টার পড়ুক, তারা যে তাদের প্রিয় মাস্টারমশাইয়ের পাশেই আছেন তা এদিন ফের জানিয়ে দিল প্রতিবাদী কামদুনি। উত্তর 24 পরগনা তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি স্বীকার করেছেন, তৃণমূল যুব কংগ্রেসের পোস্টারটি প্রধান শিক্ষকের বিরুদ্ধেই। মিড ডে মিলে মিশেছিল বিষ, আর সেই খাবার খেয়েই প্রাণ গিয়েছে বিহারের ছাপড়ার স্কুলের 23 ছাত্রের। শনিবার ফরেন্সিক রিপোর্টে অন্তত সেই তথ্যই উঠে এলো। পরীক্ষার জন্য ছাপড়ার ওই স্কুলের খাবারের নমুনা পাঠানো হয়েছিল ফরেন্সিক ল্যাবরেটরিতে। বিহার পুলিশ জানিয়েছে, ফরেন্সিক রিপোর্টেও দেখা গিয়েছে তেল ও খাবারে মিশেছিল মনক্রোটোফস। সাধারণভাবে যে রাসায়নিক কৃষিকাজে কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়, এবং তা মিলেছে যথেষ্ট বেশি পরিমাণে। সরকারের রিপোর্টেও বলা হয়, তেলে বিষক্রিয়ার জেরেই এই মর্মান্তিক ঘটনা। ফরেন্সিক রিপোর্ট আসার পর সেই প্রাথমিক রিপোর্টেই শিলমোহর পড়ল। টি-20 বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ জয় থেকে টেস্ট, একদিনের ক্রিকেটে ধারাবাহিক দাপট। সাম্প্রতিক ত্রিদেশীয় সিরিজে ফাইনালে শেষ ওভারে অতিমানবীয় ইনিংস থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি, রুদ্ধশ্বাস জয়ের ক্লাইম্যাক্সে বারবার মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্ব, ধারাবাহিকতা আর রণকৌশল প্রশংসা আদায় করে নিয়েছে সৌরভ লক্ষণদের। এবার দরাজ সার্টিফিকেট দিয়ে সেই তালিকায় ঢুকে পড়লেন দেশের প্রথম বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ক্যাপ্টেন। ধোনি যে এদেশের সর্বকালের সেরা অধিনায়ক, সে বিষয়ে কোনো সন্দেহই নেই কপিলের মনে। ধোনিদের 2011 বিশ্বকাপ জয়কে 83 কাপ জয়ের থেকে অনেক এগিয়ে রাখলেন স্বয়ং সেই দলের অধিনায়ক। ধোনি পরবর্তী অধিনায়ক হিসেবে বিরাট কোহলির নাম উঠে এলেও এই মুহূর্তে ধোনি ছাড়া কারো কথা ভাবাই উচিত নয় বলে মনে করেন ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার। কপিলের মতে, সাফল্য অনেক অন্ধকারকে ঢেকে দেয়, তবে চ্যাম্পিয়ন্স ট্রফি আর ত্রিদেশীয় সিরিজ জয়ের সৌজন্য কোনো মতেই IPL-এ স্পট ফিক্সিং পরবর্তী ক্লিন ক্রিকেট অভিযান থামানো উচিত নয় বলে মন্তব্য কপিলের।